আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদমই স্পেশাল ভাবে মুরগি ভুনা। এভাবে মুরগি ভুনা করলে কিন্তু অনেক মজা হয়। আপনারা ঘরে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। চলো তোমাদের সাথে রেসিপিটা শুরু করি। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিব, হাঁড়িটাকে গরম করে নেব। গরম করে নেওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি এখানে একটা আনাম সোনালী মুরগি নিয়েছি। মুরগিটাকে আমি ধুয়ে কেটে রেখেছি। তেলটা ভালো করে গরম হলে মুরগিগুলো দিয়ে দিবেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। আমি মুরগিগুলোকে একটু হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দিবেন। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। এভাবে 5 থেকে 6 মিনিট ভালো করে ভেজে নেবেন। মাঝে মাঝে হালকা হালকা এপিট ওপিট ভালোভাবে ভেজে নেবেন। এবার হালকাভাবে সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে দিবেন। যখন দেখবেন মুরগিগুলো হালকাভাবে বাদামি কালার চলে এসেছে, তখন বুঝবেন ভাজা হয়ে গেছে। এবার মাংসগুলোকে একটা বাটিতে তুলে নিন। দেখুন আমি কিভাবে মাংসগুলোকে তুলে নিয়েছি। এবার মাংস ভাজা ওই তেলের ভিতরে দারচিনি, এলাচ আর 2টা তেজপাতা ছিঁড়িয়ে দিয়ে দেবেন। এবার হালকা করে ভেজে নিন। হালকা ভেজে নেওয়ার পরে এতে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেন। পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিন। এখানে আমার মনে হচ্ছে তেল কম, তাই আমি পরে আবার অফ ক্যামেরা একটু তেল দিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে বাদামি করে নেবেন। যখন দেখবেন পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গিয়েছে, তখন 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন। তারপরে আদা রসুনগুলোকে ভালো করে 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে ভেজে নিন। এবার মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিন। এখানে আমি আধা টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। এবার আমি 1 থেকে 1.5 টেবিল চামচের মতন মরিচের গুঁড়া দিয়েছি। এবার ভালোভাবে মশলাগুলোকে মিক্স করে নিব। তারপরে আমি আধা টেবিল চামচের মতন জিরার গুঁড়া দিয়েছি। এখানে আমি ভালো টেস্টের জন্য আধা চামচ রাঁধুনি মুরগির মাংস মিক্স করছি। এবার মশলাগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এরপরে পরিমাণ মতন লবণ দিয়ে দিব। লবণ দিয়ে মশলাগুলোকে 4-5 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নিব। এবার মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য 1 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিন। তারপরে আগে থেকে ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিন। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিন। এরপর মুরগিগুলোকে ভালোভাবে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিন। এবার ঢাকনা দিয়ে আরো 1 থেকে 2 মিনিট ঢেকে দিন।
যখন দেখবেন মশলাগুলোর উপরে তেল উঠে গিয়েছে তখন বুঝবেন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন মশলাগুলোতে পরিমাণ মতন পানি অ্যাড করে দিন। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে রেখে দিন, 20 থেকে 30 মিনিট রান্না করে নিন। যখন দেখবেন ঝোলগুলো পুরো মাখা মাখা হয়ে গিয়েছে তখন চুলা থেকে নামিয়ে নিন। আমার মুরগিটা একবারে হয়ে গিয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আপনারা চাইলে পরোটা বা ভাতের সাথে খেতে পারেন, খেতে অনেক মজা লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।